আমি বাংলাদেশীয়, আমার বাবা মারও বাংলাদেশীয়। আমাদের এখানে এখানে এসছি বলে তো স্থানীয় হয়েছে, না হলে তো স্থানীয় হতো না। যারা করেছে টাকা পয়সা দিয়ে করেছে, এই দেশে আইছে তারা অতদিন আইছে টাকা পয়সা দিয়ে করেছে, তাইতে হয়েছে। আমরা টাকা পয়সা দিয়ে করতে পারিনি, তাইতে হয়নি। কত কিছু করতে করতে তারপরে কিছু পয়সা করে দিয়ে করতে হয়েছে। ও 10,000 টাকা দিয়েছিল, টাকাটা ফাটিয়ে লেগে দিয়েছে। তৃণমূলকে নাকি 10,000 টাকা দিয়েছিলেন, তারপরই নাম উঠে গিয়েছে ভোটার লিস্টে। এমনই বিস্ফোরক অভিযোগ করলো বাংলাদেশ থেকে কাকদ্বীপে এসে বসবাসকারী একটি পরিবার। অনুপ্রবেশ রুখতে সীমান্তে যখন কড়া প্রহরা চলছে, সেই সময় এই বক্তব্য নিতান্তই চাঞ্চল্য ছড়িয়েছে। তবে শুধু এই পরিবার নয়, খোদ কাকদ্বীপের তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরাও অভিযোগ করলেন একাংশ প্রশাসনিক কর্তারা এই বেআইনি কাজ করার পিছনে জড়িত। সরকারি কর্মচারীদের বিরুদ্ধে তোপ দেখে ফের একবার সরব হয়েছেন কাকদ্বীপের তৃণমূল বিধায়ক। তার বিস্ফোরক অভিযোগ, কাকদ্বীপ এসডিও বিডিও অফিসের কর্মীরা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে এই বেআইনি কাজ করে গিয়েছেন। এর পিছনে রয়েছে বড় ষড়চক্র। তিনি বলেন, গ্রাম পঞ্চায়েতে কয়েকটি করে বুথে অস্বাভাবিক ভোট উঠেছে, সেগুলোকে আমরা একটা অভিযোগ করেছি প্রশাসনের কাছে, নির্বাচন কমিশন তাদের কাছে করেছি। তারা তদন্ত করে দেখুক যে আমাদের বক্তব্যটা সঠিক কিনা। 1, 2, এক্ষেত্রে যে লোকগুলো কিছু দালাল চক্র আর কাকদ্বীপ এসডিও অফিস এবং বিডিও অফিসের কিছু সরকারি কর্মচারী আমলা, তার সঙ্গে নামখানা বিডিও অফিসে বা যারা নামখানা ব্লকে এই নির্বাচনের কাজটা করেন, তারা এই অনিয়ম এবং এই চক্রের মধ্যে জড়িয়ে আছে, যুক্ত আছে। তাদেরকে প্রশাসন বার করুক, সেটা তাদের কাজটা আমাদের নয়। অর্থের বিনিময়ে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকার গল্প এখানে। তার আরো দাবি, কাকদ্বীপের 3টি পঞ্চায়েত এলাকার অস্বাভাবিক হারে ভোটার বৃদ্ধি পাওয়ার মূলেই এই অসাধু চক্র। মন্টুরাম পাখিরার অভিযোগ মূলত বাংলাদেশ থেকে চলে আসা মৎস্যজীবীদের উপর। তারা দীর্ঘদিন বসবাস করার পর চক্রের মাধ্যমে টাকা দিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন। 27 বছর। কি করেন আপনার সঙ্গে? মৎস্যজীবী ট্রলার ভাই। আপনি ভোটার না? আপনার পরিবারে আর কেউ ভোটার আছেন? না। শ্বশুর শাশুড়ি? তারা মরে গেছে। হ্যাঁ, আমার স্বামী প্রথম ভোটার। আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, পায়, লক্ষ্মীর ভান্ডারও পায়। হ্যাঁ, রেশন পায়। 10-12 বছর ভোট দিচ্ছি আমি, মাটির চোখে ভোট দিচ্ছি। আপনার স্বামীর আগে আপনি ভোটার? হ্যাঁ, আমার স্বামীর আগে হয়েছে। আমি অনেকবার জমা দেওয়ার পরও আমার সঙ্গে হয়নি। বাবা বাড়িতে অনেক সঙ্গে জমা দেওয়ার পরে হয়নি। 6-7 বছর আমি ঘুরেছি, অনেকবার 5-6 জায়গায় দিয়েছি স্যার। তারপরে ওই হতো দিতে তারপরে আমার বাবাকে বলা হয়েছিল, বাবা আপনার তো এখানে নাগরিক হতে চান, আমি তো নাগরিক হতে পারবো না, তাহলে আমার তো পরে গেলে বাচ্চা কাচ্চা আছে, তো আমার বাচ্চা কাচ্চা তো হতে হবে। আমি যদি নাগরিক হতে না পারি, তাহলে আমার বাচ্চা কাচ্চার কী করে হবে স্যার, আপনারা বলুন তো। সেভাবে আমার বাবাকে বলা হয়েছিল। বাবা বলা হচ্ছে কি, তাহলে আমি দেখি হাঁটাহাঁটি করে ম্যামের সাথে আমি কথা বলে, যেখানে বাবা ভোট দেয় সেখানে কথা বললো। দেখুন আমার বাবা বাংলাদেশি। হ্যাঁ, আমি বাংলাদেশীয়, আমার বাবা মারও বাংলাদেশীয়। আমাদের এখানে এখানে এসছি বলে তো স্থানীয় হয়েছে, না হলে তো স্থানীয় হতো না। তারপরে এখানে বাবাকে যখন বলা হয়েছে, বলে কি, মা আচ্ছা আমি যার সঙ্গে ভোট দিই তাদের সঙ্গে কথা বলে। বাবা আমি তো আপনাদের তো সব কিছু ভোট করেছেন, আমার তো এরপরে কালে তো আমার বাচ্চা কাচ্চা হবে, আমার স্বামীও যত জমা দিচ্ছে, আমার স্বামীরই তো হতে হবে, আমারও হতে হবে, আমরা দেখে নাগরিক হতে চাই। হ্যাঁ, আধার কার্ড আছে আমার, আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, প্যান কার্ড আছে। লক্ষ্মীর ভান্ডার এই বছর পাচ্ছে। সের আগে একবার জমা দিয়ে, অনেকবার জমা দিয়েছে, আমার হয়নি। এই বছর আমি পাচ্ছি, এই বছর জমা দিয়েছে, এই বছর পাচ্ছি। হ্যাঁ, রেশন পাচ্ছে। প্রায় 6,000 ভোটারের বিরুদ্ধে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ দায়ের করেছেন বিধায়ক। সেই অভিযোগের ভিত্তিতে সমীক্ষাও শুরু হয়েছে। আর তারপরই দেখা গেল কাকদ্বীপের রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ ও প্রতাপাদিত্য নগর গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোটাররা টাকা দিয়ে নাম তোলার কথা স্বীকার করলেন। ভোটার সুজন সরকার বলেন, আমরা 35-36 বছর এখানে আছি, জন্ম সার্টিফিকেট নেই, তবে আধার কার্ড আছে। 5 বছর হয়েছে। ভোট দিয়েছেন? হ্যাঁ, ভোট দিয়েছি। আপনি বাংলাদেশ থেকে কতদিন আগে এখানে এলেন? 35-40 বছর হয়ে গেছে। কারণ আমি এখানে কয়েকবার জমা দিয়েছি, হয়নি। 35 বছর? তারপরে আমি এখানে আসি। 35 বছর হয়ে গেছে। 35 বছর। 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 35 বছর।
স্ত্রী ওর বাপের বাড়ির থেকে হয়েছে, বাবা মার ছিল, ওনার সব গোষ্ঠীর আছে, হয়ে গেছে। তাদের আমার এখানে হয়েছিল না কিছু, মানে এখানে কয়েকবার জমা দিয়েছি, দেওয়ার পরে কিছু হয়নি। এইখানে দেরি হলো, এখানে অনেকবার জমা দিয়েছি, হয়নি। এই করতে করতে কত কিছু করতে করতে তারপরে কিছু পয়সা করে দিয়ে করতে হয়েছে। 10,000 টাকা মতো দিয়েছিল, টাকাটা ওই পার্টির লোকে দিয়েছিল, এই তো তৃণমূল লোকে দিয়েছিল। না, জন্ম সার্টিফিকেট নেই স্যার। দেশের নাগরিক যখন 35-70 বছর এসছে, এই দেশের নাগরিক তো হওয়ার যোগ্যতা। হ্যাঁ, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে। আমি এই মৎস্যজীবী কাজ করি, জাল বাওয়া কাজ। তারা করেছে, টাকা পয়সা দিয়ে করেছে, এই দেশে আইছে তারা, অতদিন আইছে টাকা পয়সা দিয়ে করেছে, তাইতে হয়েছে। আমরা টাকা পয়সা দিয়ে করতে পারিনি, তাইতে হয়নি। হ্যাঁ, টাকা দিয়ে হচ্ছে, টাকা দিয়ে ছাড়া কী দিয়ে হচ্ছে এগুলো? পায় শুধু রেশনের ওই 3 কেজি করে চাল পায়, তাছাড়া কিচ্ছু হয়নি। লক্ষ্মীর ভান্ডার তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, এই বিষয়টি আগেই তিনি ধরেছেন। বলেন এসডিও কাকদ্বীপ মধুসূদন মণ্ডল, ডিএম সুমিত গুপ্ত জড়িত আছেন, এই কেস সিবিআই কে দেওয়া হোক। তৃণমূল মুখপাত্র অরূপ মুখোপাধ্যায় বলেন, ভুয়ো ভোটারের কল দেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর এই ঘটনায় ইতিমধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। এখন সাধু সাজলে তো হবে না। এই সরকার চলছে তৃণমূলের সরকার, এই সরকার চলছে তৃণমূলের প্রশাসন, এই সরকার তৃণমূলের কর্মচারীদের দ্বারা হচ্ছে, তৃণমূল যাদেরকে নিয়োগ করেছে তাদের দ্বারা সরকারি কাজ চলছে। তো তারা যদি ঘোটালা করে তার দায় তো তৃণমূলকে নিতে হবে। উনি এখন দায় ছেড়ে দিলে, দায় ঝেড়ে ফেললে তো চলবে না। আর একদম পরিষ্কার তৃণমূল এবং সরকারি কর্মচারী এবং তৃণমূল সরকারি কর্মচারীদের যে ইউনিয়ন রয়েছে তারা চক্রান্ত করে, একদম পরিষ্কার বলছি, চক্রান্ত করে হিন্দু ভোটারদের নাম বাদ দিচ্ছে। এই হিন্দু ভোটারদের নাম বাদ দেওয়া ছাড়া আর কোথায় আপনাদের মাধ্যম দিয়ে আমি জানার চেষ্টা করছি, অন্য কোনো সম্প্রদায়ের নাম কি বাদ যাচ্ছে? যাচ্ছে না। একদম তালিকাভুক্ত করে হিন্দু, সনাতনী হিন্দুদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে এই তৃণমূল পরিচালিত সরকার। তাই এই তৃণমূল পরিচালিত সরকারদেরকে উৎখাত করতে হবে। এটা কি আপনারা মেনে নেবেন যে এমন প্রচুর অনুপ্রবেশকে তারা বলছে আমরা টাকার বিনিময়ে ভোটের নাম তুলেছি, এটা কিভাবে দেখে? তো প্রশাসন চালাচ্ছে তো তৃণমূল সরকার, তো তৃণমূলের লোকরাই তো টাকা নিচ্ছে। তো পরিষ্কার তৃণমূলের চক্রান্ততেই চলছে এই ভোটার তালিকা সংশোধন বলুন, বিয়োজন বলুন, সংযোজন বলুন, সব তো তৃণমূলই করছে, তৃণমূলের প্রশাসন করছে, তৃণমূলই তো এখানে পুরোপুরিভাবে দায়ী। আমি মাননীয় বিধায়ককে প্রশ্ন করতে চাই আপনাদের মাধ্যম দিয়ে, উনি কি এর দায় ঝেড়ে ফেলতে পারেন? উনি তো তৃণমূলেরই একজন বিধায়ক, সেই তৃণমূলের প্রশাসন চলছে, উনি কি করে দায় ঝেড়ে ফেলতে পারেন? কোনো রকমভাবে দায় ঝেড়ে ফেলতে পারেন না।